ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে আরামবাগে মন্ত্রী। জানা গেছে, হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি 2 নম্বর অঞ্চলের পুরা এলাকায় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় তৃণমূল কর্মী, নাম শক্তিপদ ঘোষ। মঙ্গলবার দুপুরে আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীকে তার বাড়িতে গিয়ে দেখা করে গেলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী সহ অঞ্চলের নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট ছিল বলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দুর্গাপদ ঘোষকে মারধর করে বলে অভিযোগ, যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। দেখুন বিস্তারিত। খুব দুঃখজনক ঘটনা, মর্মাহত ঘটনা। এটা সিপিএমই হারমাদি কালচারটা রয়ে গেছে, তো সেই অভ্যাসটা থেকে মানুষকে বিরত করতে হবে এবং এই ধরনের গণ্ডগোলগুলোকে দমানোর জন্য আমরা বলবো পুলিশ প্রশাসনকে সক্রিয় হওয়া দরকার। এলাকায় যারা গুন্ডাবর্দি করে, মারপিট করে, মানে বিনা এতেই যদি মরে যেত, মাথায় মেরেছিল, কী অবস্থা দেখছেন তো আপনারা। আপনাদেরও সাংবাদিকদের একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করা দরকার আছে, যেখানে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে এই অত্যাচারকে রুখে দেওয়ার জন্য সেই ধরনের ক্রিয়েটিভ সংবাদ পরিবেশন করা দরকার আছে। সমাজে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে এবং অন্যায় অত্যাচার বন্ধ হবে। পুলিশের কাজ হলো দুষ্টের দমন আর শিষ্টের পালন। যারা দুষ্টামি করছে, খারাপ কাজ করছে, দুষ্টের দমন, তাদেরকে দমন করতে হবে, আর শিষ্টের পালন, ভালো লোককে রক্ষা করতে হবে। এই যে কার্যক্রমটা হচ্ছে, আমাদের নেতৃত্বরা আছে, স্বপন দা সহ সমস্ত নেতৃত্বরা দেখছে এবং আমাদের দাদারা আছে, সবাই দেখছে। আমরা চাই পুরোপুরি এই রকমের অরাজকতা, অবিচার, অনাচার বন্ধ হোক, অত্যাচার বন্ধ হোক। আমরা দীর্ঘ 34 বছর সিপিএমের হারমাদির বিরুদ্ধে লড়েছি এবং এখনও আমাদের মানুষদেরকে এই গুন্ডাবর্তী লোকরা অত্যাচার করে। কি নাম আপনাদের কর্মীর এবং কারা মারধর করেছে? শক্তিপদ ঘোষ। এফআইআর হয়েছে, এফআইআর কাগজটা ইয়েতে আছে, যেটা তাও পুলিশ হচ্ছে না, না ধরেন, এখনো ধরেন। থানাটা বলুন, আমি দিচ্ছি। বসুন। বলছেন না, দাদা ধরছে না। ওটা অভিযোগটা হয়েছে, তাই তো? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। এই কাগজটা নিয়ে ওই ডায়েরি নাম্বার কোথায়? জিডি নাম্বার আর কিছুই দেয় নেই, বলেছে তোমরা হসপিটালে কাগজ চালো, তারপর যা করো। হসপিটালে কাগজ এনেছেন? আজকে যা ডেট ছিল, বন্ধ ছিল, তো আজকে আর দাদা সব আসবেন বলে। আচ্ছা, এটা একটা ছবি তুলে না তো? পুলিশ সঙ্গে সঙ্গে তো ধরবে। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি স্যার, এ করছেন না। আমারও ভাগ্যের টপে একটু বসুন। আপনি তাড়াতাড়ি কাগজটা নিয়ে এসে সানু, আপনাকেও বলছি, নিয়ে এসে আপনি থানার সঙ্গে যোগাযোগ করুন। আমরা ওই শক্তিপদ ঘোষের বাড়ি এসেছি, আমাদের শ্রীকান্তবাবু এসছেন, মন্ত্রী মহাশয়, আর আমাদের নেতৃত্বরা এই অঞ্চলের এসছে, সানু সহ এখানকার। উনি আমাদের তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিলেন বলে বিজেপি যারা করে, বিজেপির ভারতীয় জনতা পার্টির লোকেরা মারধর করেছে। আজকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের শ্রীকান্তবাবুকে পাঠিয়েছেন, উনিও যে রিপোর্টটা দেবেন। উনি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, থানায় অভিযোগ করেছেন। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আমাদের ছেলেদের বলেছি যে তোমরা যে প্রশাসনের উপর ভরসা আছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বদলা নয় বদল, তাই বদল হয়েছে। ভারতবর্ষের আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেভাবে মানুষ 29টা সিট দিয়েছে, তাই আমরা চাইছি যে যাতে প্রশাসন যাতে শান্তি বার্তা নিয়ে, যাতে যারা এই কাজ করেছে, যাতে আর কোনো রকম কারো গায়ে যেন আমাদের তৃণমূল কংগ্রেসের এতে যেন মারধরটা না করে, গায়ে হাত না দেয়, যাতে শান্তি যাতে থাকে। সেই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, আমাদের ছেলেদের সংযত থাকতে বলেছি। আমরা বলেছি তোমরা কেউ কারো গায়ে হাত দেবে না, প্রশাসন আছে, প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, তাই আমরা সবাইকে আমরা সংযত থাকতে বলেছি।